হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই নীল ষষ্ঠী বা নীল পুজো। আজকে আমি নীল ষষ্ঠীর স্পেশাল রাজকীয় স্বাদের সাবুদানা পায়েসের রেসিপি শেয়ার করছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পায়েসটা খেতে ভীষণ পছন্দ করবে। এছাড়া একাদশী বা উপবাসের দিনেও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারে। চলুন তবে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুদানা পায়েস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ থেকে 1 টেবিল চামচ কম পরিমাণে সাবুদানা নিয়েছি। এটা বড় দানার সাবু ছিল। আর এরপর সাবুদানাটাকে জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে এরকমভাবে ধুয়ে নেব। আর সাবুদানার মধ্যে যে সাদা সাদা অংশগুলো দেখছেন, এগুলো যেন সাবুদানাতে যেন কোনো স্ক্র্যাচ না থাকে। 3-4 বার জল পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওই কাপের হাফ কাপ 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পরিমাণে জল দিলেই হবে। 1.5 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর প্রত্যেকটা সাবুদানাই কিন্তু একদম এরকম নরম হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলার সাবুগুলো উপরে আর ওপরের সাবুগুলো তলায় চলে যায়। এখানে 10টা কাজু বাদাম একটু টুকরো করে কেটে নিয়েছি, 10টা আমন্ড একটু পাতলা করে কেটে নিয়েছি, আর 20টা কিশমিশ একটু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ডের কুচিগুলো। প্রথমে কাজু আর আমন্ডগুলো 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আর এর গায়ে সুন্দর একটা কালার চলে আসবে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। কিশমিশটা কিন্তু পরেই দিতে হবে, নাহলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। এরপর কিশমিশটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে ড্রাইগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। তো দেখুন, এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে আমি আমার পছন্দের ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তারপর কড়াইতে যে পরিমাণে সামান্য ঘি নিয়ে আছে তাতেই সাবুদানাগুলো দিয়ে একটু নেড়ে ভেজে নেব। বেশিক্ষণ না, 30 সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নেব। আর ভাজাটা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিলে কিন্তু সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে। যখন তুলে দেবো তখন একটা গায়ে আরেকটা লেগে যাবে না। এরপর আমি সাবুদানাগুলোকে তুলে নিচ্ছি। এটুকুই কিন্তু ভাজতে হবে, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই পাত্র জাল করে নিতে পারেন। আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। এরপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো দুধটা ফুটে ওঠার পর আমি 3 থেকে 4 মিনিট মতো দুধটাকে এরকমভাবে একটু জাল করে নেব ভালো করে। আর 3-4 মিনিট দুধটাকে জাল করে দেওয়ার পরেই কিন্তু আমি সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, সাবুদানাগুলো কিন্তু এই সময় আমি অ্যাড করে দিচ্ছি। আর সাবুদানাগুলো দিয়ে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু এখানে দলা বেঁধে যাচ্ছে না, যেহেতু আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম। এরপর সাবুদানাগুলো দেওয়ার পরও ফুটে উঠেছে। আর এভাবেই কিন্তু 7 থেকে 8 মিনিট এটাকে ফুটিয়ে জাল করে নেব, সাবুদানাটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর একভাবে নেড়ে যেতে হবে, যেহেতু সাবুদানা তো লেগে যেতে পারে তলা থেকে, তার জন্য এটাকে কিন্তু অনবরত এরকমভাবে নেড়ে যেতে হবে। 7 থেকে 8 মিনিট মতো এরকমভাবে নাড়তেই থাকতে হবে। তো কিছুটা সময় নাড়ার পর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর এই যে কড়াইয়ের গায়ে যে সরটা পড়ে গেছে, সেই সরটাও কিন্তু আমি এরকমভাবে তুলে তুলে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু পায়েসের স্বাদ অনেক বেশি ভালো হবে। দুধটা কিন্তু এরকমভাবে নেড়ে নেড়ে জাল করতে করতে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আমি 2টো এলাচের দানা বার করে একটু গুঁড়ো করে নিয়েছি, সে দুটো দিয়ে দিলাম। এলাচের দানা দিলে পায়েসে অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়। আর 1 চিমটে পরিমাণে লবণ দিচ্ছি। লবণ মিষ্টির স্বাদকে ইনহ্যান্স করে, তাই জন্য দিচ্ছি। আপনাদের যদি ভালো না লাগে তবে অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পায়েসটা কিন্তু বেশ গাঢ় হয়েছে, তো ঘন হয়ে গেছে। আর কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি যে পরিমাণে সাবুদানা দিয়েছিলাম তার থেকে একটু কম চিনি দিয়েছি, তার থেকে 1 টেবিল চামচ পরিমাণে কম চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর এরকম নাড়তে নাড়তে একটা সময় কিন্তু পায়েসটা বেশ পাতলা হয়ে যাবে। তারপর আবারও জাল করতে করতে কিন্তু পায়েসটাকে ঘন করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কিন্তু জাল করে নিতে হবে। তো এরকম নাড়তে নাড়তে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে পায়েসটা।
এই পর্যায়ে আমি ভেজে রাখা আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি। আমি কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দেবো, পরে গার্নিশিংয়ের জন্য বেশিটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমটা একটু ঠান্ডা করে তবে সার্ভ করবো। যে কোনো পায়েসই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর এরকম ঘনত্বই রাখবো, এর থেকে বেশি ঘন কিন্তু করবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। আপনারা এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মিছরি বা গুড় দিয়ে বানাতে পারেন, চিনি যদি আপনারা পছন্দ না করেন। আমি সাবুদানার পায়েস সার্ভ করে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে। ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দিয়ে গার্নিশিং করে দেব। আমাদের আজকের রেসিপি সাবুদানার পায়েস অসম্ভব সুস্বাদু খেতে হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা এখনও একবারও রেসিপিটা ট্রাই করেনি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।